নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন, বারাসাত লোকসভায় 2024-এর নির্বাচনে আইএসএফ যদি প্রার্থী দেয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সেই আলোচনা আপনাদের সঙ্গে করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনের যে আবহাওয়া সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, বিজেপি এবং তৃণমূল, সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে এবং তাদের সাংগঠনিক যে বৈঠক সে বৈঠকও আরম্ভ করে দিয়েছে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জেলাতেই প্রচার আরম্ভ হয়ে গেছে। তো আসুন আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা এই বারাসাত লোকসভা কেন্দ্রে, তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এখানে ভোট পেয়েছিলেন 46.4% এবং সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী 38.6% ভোট পেয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী 8.9% ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। তাহলে আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরলাম আপনারা দেখেছেন। এই কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী, তারপরে ফরওয়ার্ড ব্লক, তারপরে কংগ্রেস। তো এই যে পজিশন বর্তমান, এই কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে, এই একটা বড় প্রশ্ন চিহ্নর মুখে দাঁড় করিয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। আপনারা জানেন হরিপদ বিশ্বাস 2019 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি, 3 নম্বর পজিশন ছিল। তো আপনারা জানেন, আপনারা নাম শুনেছেন সরল দেব, চিত্রা বসু, হরিপদ বিশ্বাস, এই সমস্ত বামফ্রন্টের যে সমস্ত নেতারা ছিলেন এই বারাসাতে, তাদের একটা অন্যরকম দবদবা ছিল, একসময় আমরা দেখেছি। তো 2024-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন, দিল্লিতে বা কেন্দ্রে যে INDIA নামক একটা জোট হয়েছিল, সেই জোটের বর্তমান ভবিষ্যৎ কি হবে কিছুই বলা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে এই জোটের কতটা প্রভাব পড়বে, আদৌ জোট হবে কিনা, আসন সমঝোতা হবে কিনা, এটা এখনো নিশ্চয়তা নেই। তাহলে যদি 2021-এর বিধানসভা নির্বাচনের মতো এই রাজ্যে পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ যদি সেই সংযুক্ত মোর্চা গঠন করে বা 3 দল একত্রিত হয়ে নির্বাচনের ময়দানে নামে, তাহলে কি হতে পারে? তাহলে এই কেন্দ্রের যে ফলাফলটা দেখা যাচ্ছে, তাহলে লোকসভা নিরিখে যদি বলি, তাহলে 2019-এর নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস এবং সিপিএম বা ফরওয়ার্ড ব্লক, এখানে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস মিলে 10% মতো ভোট পেয়েছিল। তাহলে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল হোক বা বিজেপি হোক জয়লাভ করবে, এরকম একটা ধ্যান ধারণা হতে পারে আপনাদের। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে তখন কিন্তু পশ্চিমবঙ্গে এই আইএসএফ নামক যে দলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2019 সালের লোকসভা নির্বাচনের সময় এই দলটা ছিল না। এই দলটা 2021 সালের বিধানসভা নির্বাচন থেকে আমরা দেখতে পাচ্ছি তারা 2021 সালের নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভাঙড় থেকে তাদের একটা ক্যান্ডিডেট বা প্রার্থী জিতেছে, একমাত্র প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছেন। বিধানসভাতে গেছেন, এমএলএ হয়েছেন। তো তারপরে দেখা গেছে আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি একটু দেখি, তাহলে কিন্তু এখানে ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গায় সেকেন্ড পজিশনে আছে বিজেপি, এবং অশোকনগর যদি দেখি আমরা, তাহলে কিন্তু সেখানে প্রার্থী দিয়েছিল আইএসএফ, ভোটও মোটামুটি পেয়েছে। যদি দেখি আমরা এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরেকটা বিধানসভা মধ্যমগ্রাম, সেখানেও কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থী ছিল, ভোটও পেয়েছে। যদি আমরা আরেকটা বিধানসভা দেখি দেগঙ্গা, তাহলে কিন্তু সেই দেগঙ্গা বিধানসভাতে সেকেন্ড পজিশনে আইএসএফ প্রার্থী। আর যদি সাগরদিঘি, তারপরের কথা বলবো, এই বিধানসভা নির্বাচনের পরে সাগরদিঘির যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে আপনারা দেখেছেন যে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস, তাকে সমর্থন করেছিল বামফ্রন্ট। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বাইরন বিশ্বাস জয়ের পথ দেখেছিল বা জয়যুক্ত হয়েছিল। তো সেই রকম যদি এই জায়গাতে সেই সংখ্যালঘু ভোট যদি বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে থাকে, তাহলে এই বারাসাত লোকসভার ফলাফলটা অন্যরকম হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবে কি না সেটা বলা যাচ্ছে না। এখন এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। যদি না হয়, তাহলে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে ত্রিমুখী একটা লড়াই আমরা দেখতে পাবো, সেটা বলা যেতেই পারে। দেখুন, আমরা এই আইএসএফ এর যে উত্থান দেখা যাচ্ছে, যে কটা মিটিং মিছিল আমরা দেখতে পাচ্ছি, বসিরহাট বলুন, ভাঙড় বলুন, ডায়মন্ড হারবার বলুন, যেখানে নওশাদ সিদ্দিকী সভা করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জনসমাগম বা জনগণের উপস্থিতি চোখে পড়ার মতো হচ্ছে। যদি কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ যদি এই কেন্দ্রে আসন সমঝোতা করে এবং এই আসনটা যদি আইএসএফকে ছেড়ে দেয় কংগ্রেস এবং বামফ্রন্ট, যদি আইএসএফ এর প্রার্থী এই কেন্দ্রে হয়, তাহলে কিন্তু আমরা ত্রিমুখী লড়াই দেখতে পাবো, এটা বলা যেতেই পারে। আপনাদের মতামত আপনারা জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।